ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর। সোমবার সকাল 11টায় রাজশাহীর 0 পয়েন্টে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরের সভাপতি শামীম উদ্দিন। আসিয়া সুস্থ হওয়ার আগে যদি ধর্ষকের বিচার যদি না করা হয়, আমরা আবার ময়দানে নামতে বাধ্য হব। তাই সরকারকে বলতে চাই, আজকের এই যে জন্য আমরা মানববন্ধন করতে এসেছি, এটা বাস্তবায়ন করতে হবে। আমরা আসলে বলতে চাই, বাংলাদেশ ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল হিসেবে বলতে চাই, জাহেলি যুগে তো তৎকালীন বর্তমান যে অবস্থা বাংলাদেশে, তার থেকে তো অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল। সেই ভয়ঙ্কর অবস্থাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর কোরআন দিয়ে, তার আচরণ দিয়ে, তার ব্যবহার দিয়ে, বিচার দিয়ে, আইন দিয়ে সব কিছু সমাধান হয়ে গেছে। আজকে বাংলাদেশে যে অবস্থা, এটাও সমাধান হতে পারে শুধু ইসলামী আইন অথবা সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ দিবালোকে তাকে প্রকাশ্যে হত্যা করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা, বা ইসলামী যে আইন, এই আইন অনুযায়ী যদি বিচারগুলো সম্পন্ন হয়, তবেই আজকে বাংলাদেশে এটা রোধ করা সম্ভব। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, কোনো বোন যদি ধর্ষিতা হয়, আগামীতে এই সরকারকে লাল কার্ড দেখানো হবে। কোন বোন যদি ধর্ষিতা হয়, আগামীতে তাহলে সরকারকে লাল কার্ড দেখানো হবে। এবং কোন বোন যদি ধর্ষিত হয়, আগামী দিনে বর্তমান যাকে ধর্ষণ করা হয়েছে, ওই আসিয়া সুস্থ হবার পূর্বে যদি ধর্ষকের শাস্তি কার্যকর না করা হয়, বর্তমান সরকারের মসনদকে নড়িয়ে দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে, নড়িয়ে দেওয়া হবে। আব্দুল আল নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।